এনার্জি এলো। ঘুম থেকে উঠেছি সেই 5টার সময়, আর 9টার সময় তোমাদের মর্নিং জানাচ্ছি। ভাবতে পারো কি কুড়ে হয়ে গেছি না, ভীষণ কুড়ে হয়ে গেছি। 5টায় উঠেছি, উঠে প্রত্যেক দিনের মতো যা করি 2-10 মিনিট হেঁটে আবার শুয়েছিলাম। তারপর একটু ঘুমিয়েছি, আবার আধা ঘন্টা ঘুমিয়েছি। তারপর 8টার সময় উঠে বর চা বানালো, চা খেয়েছি, চা খেয়ে গা ধুয়ে আবার শুয়েছিলাম। এখন 9টা বাজে, উঠলাম, একটু দোকানে গেছিলাম, ডাল নিয়ে এলাম। আজকে ডাল রান্না করব, মসুরির ডাল করব, সাথে ওই যে পাতি লেবু। আর দেখি শ্বশুরমশাইকে বাজার থেকে বলেছিলাম ঝিঙে আনতে, তবে ঝিঙে নাকি পাইনি, কি আনে দেখা যাক, কি করব জানি না, ওটার ব্যাপার বলতে পারছি না। আর ওই যে মসুরির ডাল দিয়ে ওই গন্ধভাজালির পাতা দিয়ে একটু বড়া বানিয়ে খাবার, পাঁপড় ভাজবো আজকে। আজকে এটাই মেনু। আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, আমিও ভাবলাম আরও একটু শুয়ে থাকবো, তারপরে রান্না বসাবো, কিন্তু আমার খিদে পেয়ে গেছে। কখন রান্না হবে কখন খাবো, তো ভাবছি পাতলা করে একটুখানি খিচুড়ি বসাবো। একদিকে খিচুড়ি দেবো আর একদিকে ভাত দেবো। আজকেও সোনা স্কুলে যাবে না, আর আজকে শনিবার, স্কুলে পাঠাবোও না, বলছে সোমবার থেকে একেবারে স্কুলে যাবে, তো সোমবার থেকেই পাঠিয়ে দেবো। একটু ঘুমিয়ে নিক, ততক্ষণ আমি রান্নাটা বসিয়ে দিই। কতগুলো কাচাতে হবে, কালকে সেই বাজারে গেছিলাম, ছেড়ে রেখেছি। একেবারে রান্নাটা করে নিই, রান্নাবান্না করে তারপরে ওগুলো মেশিনে দেবো। তবে এখন আগে রান্নাটা বসিয়ে দিই, বুঝেছো? ডালগুলো জলে দিয়ে, ডাল না ভিজলে বড়া হবে কি করে, বুঝলে? ভাতটাকে বসিয়ে দিই, খিদে পেয়েছে, চা খেয়েছি তাও খিদে পেয়েছে। আর ছোলা টোলা ভেজাতে তো মনেই থাকে না। ছোলা আছে, ওটা খেলে আবার একটুখানি হয়, কিন্তু ভেজাতেই মনে থাকে না আমার। সন্ধ্যার থেকে এত শরীর খারাপ করে, সকাল টাইমটা একটু আলসেমি লাগে, বাট তারপরে উঠে যাওয়ার পরে একটু ঠিক থাকি, কিন্তু সন্ধ্যাবেলায় প্রচণ্ড শরীর খারাপ করে, ভালো লাগে না কোনো কিছুই করতে। এইসব কাজগুলো আমাকে মনে হয় সকালবেলায় করতে হবে, নাহলে হবে না। বাটির মধ্যে করে আগে একটু খিচুড়ি বসিয়ে দিলাম, কেননা এত আলসেমি লাগছে, ঘুম ঘুম লাগছে, রান্না করতে একদমই ইচ্ছা করছে না। তবে খিচুড়িটা করে মা মেয়েতে একটু খেয়ে নিই, বরকে ফোন করব, যদি বলে খেতে আসবো তাহলে তো রান্না এখনই করতে হবে, আর যদি বলে যে না আজকে খেতে আসবে না তাহলে রান্নাটা পরেই করব, কেননা এখন খাওয়া হয়ে গেলে আর খাওয়ার তো কেউ থাকবে না। আর এদিকে দেখো বাজার থেকে ঝিঙে আনতে বলেছিলাম, ঝিঙে পাইনি, চাল কুমড়ো এনেছে। তো ওই যে ঘুম ঘুম লাগছে বলে শ্বশুরমশাইকে বললাম একটুখানি কেটে দেন, তো চাকু দিয়ে কেটে দিয়েছে। আর এই যে মসুরির ডাল ভিজিয়ে রেখেছি, তোমাদের তো বললাম বড়া বানাবো গন্ধভাজালির পাতা দিয়ে। মোটামুটি সব কিছুই রেডি করে নিয়েছি, এখন শুধুমাত্র রান্নাটা করার পালা। 10টা 40 বেজে গেছে, অনেকটা সময় রেস্ট করলাম, শুয়েছিলাম, ঘুম ঘুম লাগছে, তবে ঘুমালে এখন হবে না, রান্না করতে হবে। তো খিচুড়ি রান্না করেছি, ওটাই এখন আমি আর মেয়ে খেয়ে নিই, খেয়ে তারপরে রান্না বসাবো। খিচুড়িটা রান্না করে নিয়েছি, প্রায় আধা ঘন্টা হয়েই গেছে। সোনা ঘুম থেকে উঠলো, উঠে চা খেলো, খেয়ে ও কোথায় একটু বেরিয়েছিল, ওর খিদে পায়নি, কেননা অত বেলায় ঘুম থেকে উঠলে কি আর খিদে পাই। তো ভাবলাম ও একটু ঘুরে আসুক, তারপরে মা মেয়েতে খেয়ে নেবো। এই সবে বাড়ি এলো, তবে এবারে খেয়ে নিই, 11টা বেজেই গেছে। ঝোলঝোল করে খিচুড়ি করেছি, আর ওই ঝোলঝোল খিচুড়ি আমার কিন্তু ভালো লাগে। খিচুড়িটা খেয়ে চলে এলাম বিছানা গোছাতে। ও ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত দিয়েছি আর একদিকে মসুরির ডাল সেদ্ধ হতে বসিয়েছি। তো ভাবলাম ওইদিকে ওই ভাত আর ডাল হতে থাক, ততক্ষণে আমি ঘরের কাজগুলো একটুখানি গুছিয়ে নিই, তা না হলে আবার সেই রান্নাবান্না করে নেব। রান্নাবান্না করার পরে আর এই কাজগুলো করতে ইচ্ছা করবে না, তখন আবার শুয়ে পড়তে ইচ্ছা করবে, ওই জন্যই আর কি চলে এলাম। আর এই যে মশারিটা দেখো 3 দিন থেকে ওইভাবেই রাখা রয়েছে, ভাবছি যে খুলে রাখবো, কিন্তু ওই যে বললাম না ভীষণ কুড়েমি লাগছে, ওটা যে খুলবো, খুলে যে আমি আলমারির মধ্যে রাখবো সেইটাই ইচ্ছা করছে না। আর এই ঘরের বেড কভারটা কালকে কেচে দিয়েছিলাম, কিন্তু পাড়া হয়নি। এই ঘরে কি বলতো, নতুন বেড কভার পারছি না, এই কারণে প্রচণ্ড পরিমাণে সোনা চটকাচটকি করে, আর এই ঘরে আমি তেমন যাতায়াত করি না, তো ওই জন্যই আর কি পুরোনোটাই আবার পেতে দিচ্ছি। নতুনটা পাতলে কি হয় বলো তো, ওই যে একদিনেই নোংরা করে ফেলে চটকাচটকি করে, আর ভালোও লাগে না, সেই কারণেই আর কি ওই পুরোনোটাই এই ঘরে কোনো রকম পাড়া থাক। আর বেড কভার পাড়া না থাকলে ওই যে কাঁথাটা নোংরা হয়ে যাবে আর দেখতেও খারাপ দেখায়, ওই জন্যই আর কি এই বেড কভারটা পারছি। জানালাটা একটু খুলে দেবো, কিন্তু দেখো গাছগুলো এমন হয়ে বেরিয়েছে, মানে পেয়ারা গাছ, ওটা মানে আমাদের ঘরের মধ্যে ঢুকে আসবে। জানালাটা বন্ধ থাকে তাই জন্য ঘরে ঢুকতে পারেনি, যদি জানালাটা খোলা থাকতো তাহলে পেয়ারা গাছের ডালপালাগুলো ঘরের মধ্যেই ঢুকে আসতো। বেশিরভাগ অংশই বন্ধ থাকে এখন জানালাটা।
আর এদিকে দেখো, তোমাদের তো বললাম ভাত ডাল বসিয়ে ওই কাজগুলো আমি সারছিলাম। তো ভাত নেমে গেছে, ডালটাও এই দেখো হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে আজকে ডালের। আজকে আর প্রেসারে দিইনি, আজকে কড়াইতেই করেছি। তারপরে এই যে চাল কুমড়ো কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম, এই যে চাল কুমড়োটা করে নিচ্ছি। তবে ভালো লাগবে কিনা জানি না, মাছের মাথা টাথা দিয়ে করলে ভালো লাগে, বাট আমি শুধু শুধু করছি, কেমন লাগবে কি জানি। কোনো রকমের রান্না কমপ্লিট করেই শুয়ে পড়েছিলাম। এখন 1:20 বাজে, বর এসেছিল খেতে, ও এসে ডাকলো। আমি যে উঠে ভাত দেবো মানে চোখ খুলতে পারছি না, এত ঘুম লাগছিল। দিয়ে শেষমেশ সে আমাকে উঠতেই হলো। বর তো নিজে ভাত বেড়েই খেয়ে চলে গেল, মেয়ে এসে সেই চিল্লামিল্লি শুরু করে দিয়েছে। উঠলাম, দেখি চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করেছি। কাজগুলো তো রয়েছে, কাজগুলো সারতে হবে। বিছানাটা তখনই গুছিয়েছি, কতগুলো জামা কাপড় মানে কেচেছিলাম সেগুলোও মেলে দিয়েছি, শুকিয়ে গেছে, এতক্ষণে তুলতে হবে। ঘরটা ঝাড় দিতে হবে, টেবিল মুছতে হবে, গ্যাস মুছতে হবে, এই সমস্ত কাজগুলো আছে। কাজগুলো করে স্নান করব। ইচ্ছা হচ্ছে না যে স্নানটা করি, কিন্তু গরমের সময় স্নানটা করলেও থাকা যাবে না, স্নান তো করতেই হবে না। এই দেখো আজকের মেনু করেছি মসুরির ডাল। ডালটা গাঢ় হয়ে গেছে, পাতলা হয়নি। ডালটা এত ভালো, মানে কড়াইতে দেওয়া মাত্রই গলে গেছে মিহি হয়ে। যদি প্রেসারে দিতাম তাহলে খুঁজেই পাওয়া যেত না। হাঁড়িতে রয়েছে ভাত, ওই তো চাল কুমড়ো আর এই যে গন্ধভাজালির পাতার বড়া করেছি। তবে খেতে পারলাম না, পেঁয়াজ দিয়েছি বলে গন্ধ বেরোচ্ছে। আর হচ্ছে পাঁপড় ভাজা। তো চলো এবারে বাকি কাজ সেরে নিই। সমস্ত কাজ সেরে স্নান করে উঠতে অনেকটাই লেট হয়ে গেল। এখন 3:10 বাজে। এটা তো হওয়ারই ছিল, কেননা ওই যে সকাল থেকেই শরীরটা খারাপ লাগছিল। আসলে কি বলতো, ঘুমের জন্যে। ওই ঘুম ঘুম পাচ্ছিল, ঘুমাচ্ছিলাম না, ওই জন্য শরীরটা খারাপ লাগছিল। তারপরে একটুখানি ঘুমিয়েছি রান্না বান্না করে। ঘুম থেকে উঠে আমি তো ভাবলাম হয়তো কাজগুলো সারতেই পারবো না, সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারপরে টুকটাক করে কাজগুলো সারতে সারতে শরীরে একটু এনার্জি এলো, দিয়ে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর বাসনগুলো তো ওই কাকিমা এসেই মাজবে, ওগুলো একটা গামলার, বড় গামলার মধ্যে রেখে দিয়েছি, ওগুলো উনি এসে মাজবে। ঘরটা ঝাড় দিয়ে মুছে একটু আবার মুছে নিলাম। মানে কি বলতো, ঝাড় দেওয়ার পরে না একটু না মুছলে কেমনই যেন লাগে, অভ্যাস হয়ে গেছে এটা। কাকিমা যদিও সকালে মুছে দিয়ে যায়, তারপরে একবার না মুছলে কেমন কেমন লাগে। সামনাসামনি একটু মুছে নিয়েছি, মুছে বেসিন টেসিন ধুয়ে গ্যাস ট্যাস মুছে। এই যে 3:10 বাজে। এখনও একটা কাজ রয়েছে, এডিটিং করতে হবে, ভিডিও এডিটিং। মেয়ের খাওয়া হয়নি, আমি স্নানের আগেই দুটো খেয়ে নিয়েছি। তখন খিচুড়ি খেয়েছিলাম, খিচুড়ি খাওয়ার পরে আজকে গ্যাসের ট্যাবলেট খেয়েছি, ঔষধ খেয়েছি, দেখি খেতে পাচ্ছিল। তো ভাবলাম যে না, এই কাজ বাজগুলো সেরে যদি স্নান করে উঠতে অনেকটাই লেট হয়ে যায়, প্রচণ্ড খিদে লাগবে, ভাল লাগবে না, হাত পা ঝিনঝিন করবে। তো ওই জন্য অল্প একটু খেয়ে নিয়েছি, এখন আর খাওয়া লাগবে না। আবার সেই রাতের বেলা, হয়তো বিকেলবেলা একটু খিদে পাবে, জল বিস্কিট খেয়ে নেবো, তাহলে হয়ে যাবে। ভাতটা আর খাবো না, ইচ্ছা নেই, ভাত খাওয়ার প্রতি কোনো ভক্তি নেই এখন আর। এইটুকু খিচুড়ি রেখে দিয়েছি, ওটাও খেতে পারি, মানে সন্ধ্যাবেলায় খাবো খেলে। 3টে তো বেজেই গেল, 5টায় নিচে নামবো। দেখি এই টাইমটুকুর মধ্যে একটু এডিটিংটা কমপ্লিট করতে পারি নাকি। চুল ভেজা, এসি অন করেছি, খুব গরম লাগছে, ওই জন্য একটু এসিটা অন করেছি। বর এসে বলবে তুমি আবার এসি চালিয়েছো, ঠান্ডা লেগেছে ভেতর ভেতর। ফ্রিজের জল খাচ্ছি। আবার এই যে বৃষ্টি হলো কদিন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আবার আজকে গরম লাগছে। দেখো এসি অন করেছি, ঠান্ডা গরম তো লাগবেই, তাই না? তার অ্যাকশন তো বেরোবেই। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট করি, পরে আবার দেখা হবে। কটা দিন তো খুব ভালোভাবেই কাটলো, আবার সেই গরম পড়েছে গো, সেই লেভেলের। আগে যা গরম ছিল তার তুলনায় এখন যেন আরও বেশি গরম লাগছে। বাপরে বাপ। নিচে গেছিলাম আজকে 5:10-এ নিচে নেমেছিলাম, এখন 6:43 বাজে। ওপরে এলাম, একটু ছাদের ওপরে হাঁটাচলা করলাম, না গরমে থাকতে পারছি না, আনচান আনচান করছে। এসি অন করেছি, ঠান্ডা হতে একটু সময় লাগবে, 10 মিনিট, মানে তরস হয়েছে না, মনে হচ্ছে কতক্ষণে ঠান্ডা হবে, সহ্য হচ্ছে না। একটু খাবার আয়োজন করব কি, খিদে খিদে পাচ্ছে, খাবার আয়োজন করব কি, এত গরম লাগছে, মনে হচ্ছে আগে ঠান্ডা একটু এসির হাওয়া খেয়ে নিই, তারপরে খাবার আয়োজন করব। খাবার আয়োজন বলতে একটু ম্যাগি ট্যাগি করবো, এরকম কিছু ইচ্ছা আছে। তাছাড়া ভারী কিছু করার ইচ্ছা নেই। রুটি খেতে ইচ্ছা করেছিল আজকে, কিন্তু ময়দা মেখে বেলে কে রুটি ভাজছে ভাই, এখন রুটি ভাজবো না, ওই জন্য একটু সোনাকে বলবো ম্যাগি বানাতেও, ম্যাগি বানাতে পারে। ম্যাগি আনতে দিই, 2টো ম্যাগি আনা ছিল, সেদিনও করে খেয়েছে, তারপর আর ম্যাগি আনা হয়নি। ও নাও খেতে পারি, কেক রাখা আছে, কেকটা খেতে পারি ঘরে, একটু ঠান্ডা হয়নি তারপরে।
এখন সবাই মিলে একটু আড্ডায় বসেছি। আমার মেয়ে হয়েছে ওর বাবার জেরক্স কপি, মানে ওর বাবার কিচ্ছু ছাড়েনি। এত ফাঁকিবাজ, একটুও পড়াশোনা করতে যায় না। সন্ধ্যাবেলায় নানান রকম বাহানা, একবার এটা খাবো, একবার সেটা খাবো, একবার এ গল্প সে গল্প, এরকমই করে টাইমটা পাস করে দেয়। কিছুতেই পড়াশোনা করতেই চায় না। ওর বাবাও নাকি ছোটোবেলাতে ওই রকমই ছিল। ওর বাবার রক্ত পেয়েছে, ওর বাবার মতো ও দেখতে হয়েছে, গায়ের রঙটা ওর বাবার মতো পেয়েছে, ওর বাবার মতো ও লম্বা চওড়া হয়েছে। মানে আমার কোনো কিছুই আমার মেয়ে কিন্তু পায়নি, সে কথাই বলছিলাম। তার উত্তরে আমার মেয়ে কি বলল জানো? আমার মেয়ে বলেছে, হ্যাঁ আমি বাবার মেয়ে, বাবার মতোই তো হব, তো ওই জন্যই আমি পড়তে চাই না। বাবাও তো পড়াশোনা করতো না। তবে দেখো, বাবার দিন তো পার হয়ে গেছে, এবার সামনে তো ওর গোটা ভবিষ্যৎটাই পড়ে আছে, ওকে তো গড়ে তুলতে হবে। কে বোঝাবে? এত বোঝাই, আমার মেয়ে পড়তেই চায় না। খুব বদমাশ হয়ে গেছে। আগে খুব ভালো ছিল, কিন্তু এখন ওই পড়ার দিক থেকে বিশেষ করে পড়তে বসতে গেলেই নানান রকম বাহানা করে। এই করে কিছুটা সময় কাটলো, অনেক বকাঝকা দিলাম। ওর বাবাও বকলো ওকে, আমিও বকেছি। বকার পরে সেই তো খাবেই না, চোখে জল টলমল করছে, ভাত খেতে বসবে না, সেই রাগ, খাবে না। ওই দেখো ভাত মাখিয়ে দিয়েছে, কতবার বলার পরে ভাতের টেবিলে বসেছে। আর আমিও ভাত নিয়ে নাড়াচাড়া করছি। আমার মন চাইছে না যে একটুখানি ভাত খাবো, কিন্তু কি খাবো বলো? কোনো খাবারও নেই, মুড়ি চিড়ে ছাড়া আর ঘরে কিছু নেই। ভাত না খেলে হয়? ঔষধ খাওয়া রয়েছে, ওই জন্য একটু হলেও আমাকে ভাত খেতেই হলো। ভাত খেয়ে একেবারে ঘরে চলে এসেছি। আর আমার চোখ মুখ দেখো, মনে হচ্ছে যেন ঘুমিয়েই ছিলাম, তাই না? ঘুম ঘুম লাগছে তো কী করব, কিন্তু রাতের বেলায় যখন বিছানায় শুই তখন আর ঘুম লাগে না। তো চলো, এবারে তো শুয়ে পড়তেই হবে, মানে শুয়ে শুয়ে একটু ফোন ঘাটাঘাটি করব, তারপরে যখন ঘুম আসে তখন ঘুমাবো। এটাই হয়ে গেছে আমার প্রত্যেক দিনের ডিউটি। কিছুদিন আগে বেশ ঘুমটা ঠিকঠাক হচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো ভগবান আমার রয়েছে, ঘুমটা এখন ঠিকঠাকই হচ্ছে, ঠিক টাইমে উঠতে পারছি, কোনো ব্যাপার না। কিন্তু দেখো, পরেক্ষণে ওই যে ভাবাটাই আমার ভুল হয়েছে। যদি না ভাবতাম, মনে হয় সব কিছু ঠিকঠাক থাকতো। ভাবনা চিন্তা করাটাই ভুল। এখন আর ঘুমই পায় না। আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।